শীত মানেই হলো কিন্তু খাওয়া-দাওয়া, ঘোরাফেরা, পিকনিক করা, বিয়ের অনুষ্ঠান। মানে শীতকালটা বাঙালির জন্য একটা উৎসবের মতো মনে করতে পারেন। শীতে আমরা এত বেশি খাই, যেটা আসলে গরমকালে আমাদের খাওয়া হয় না। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে ব্লগটা আমার ছিল হয়তো শুক্রবারের। তো আমি এটা আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। যেহেতু আসলে আমি অনেকটাই ব্যস্ত। এজন্য নিজেও সময় বের করে যে একটু কাজ করব সেটা করতে পারতেছি না। আপনাদেরকেও আসলে সময় দিতে পারতেছি না। আপনাদের ভিডিও দেখতে পাচ্ছি না। তার জন্য সবার কাছে আসলে অনেক দুঃখিত। তো আজকে আমি রান্না করতেছিলাম মুরগির মাংস নতুন আলু দিয়ে। তো এই রান্নাটা কিন্তু খেতে খুবই মজা লাগে। আর আমি প্রেশার কুকারে করে নিচ্ছি। অনেকে হয়তো বলবে যে মুরগির মাংস প্রেশার কুকারে করতে হয়। আমি আসলে শর্টকাটের জন্য প্রেশার কুকারে করতেছি। কারণ আমাদের গ্যাসের খুব প্রবলেম। তো তাড়াতাড়ি করার জন্য এটা করতেছি। শীতকালে যেমন খাওয়া-দাওয়া আমাদের খুব আনন্দ হয়। আবার কিন্তু কিছু জিনিস আছে যে সমস্যা পোহাইতে হয়। যেমন এই যে গ্যাস। গ্যাসটা থাকে না, কি যে একটা যন্ত্রণা হয় জানেন না। রাতের বেলাও থাকে না, দিনের বেলাও থাকে না। এটা নিয়ে খুব একটা প্যারার মধ্যে থাকতে হয় আরকি। তো যখনই আসলে গ্যাসটা পাই খুব শর্টকাটে রান্না করার চেষ্টা করি। তো আমি আজকে যে মুরগিটা রান্না করতেছি সেটা হলো যে লেয়ার মুরগি। এটা মানে শক্ত যে মুরগিটা হয় সেটা। তো এটার জন্যই আসলে সিদ্ধ করতে একটু সময় লাগবে। এজন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। তো আমি এখানে রেগুলার যে মসলা আমরা মুরগি রান্না করতে ব্যবহার করি, আদা, রসুন, জিরে, ধনে, তারপরে হলুদের গুঁড়ো, পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়ো, তেল, লবণ ওগুলা তো দিয়েছি। সাথে এক্সট্রা যে মসলাটা আমি ব্যবহার করেছি সেটা হলো পোস্ত বাটা আর টক দই। তো সচরাচর আমরা কিন্তু রেগুলার রান্নায় টক দই বা পোস্ত বাটা ব্যবহার করি না। আর আমি শীতকালে বেশিরভাগ সময় কিন্তু পোস্তটা খাওয়ার চেষ্টা করি। পোস্তটা শরীরের জন্য খুবই উপকার। যারা আসলে জানেন তারা তো জানেনই। আর যারা জানেন না তারা কিন্তু আপনারা মুরগির মাংসের মধ্যে পোস্ত দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। পোস্তটা কিন্তু আপনার ঠান্ডা সমস্যাটাও কিন্তু রিকভারি করে। তারপরে আবার দেখা যায় যে আপনার শরীরের বিষ ব্যথা থাকে, অনেকের ব্যথা হয় শরীর। তো সেটাও আসলে অনেকটা রিমুভ করে। তো এইজন্যই পোস্তটা আমরা খাই। আবার দেখা যায় পোস্ত, আলু পোস্ত যেটা সেটাতে অনেক মজা হয়। তারপরে ঝিঙে পোস্ত করা হয়। তো এই যে পোস্ত কিন্তু মসলার মধ্যে পোস্ত কিন্তু উপকারী একটা মসলা। তো আপনারা এটা শীতে খাওয়ার চেষ্টা করবেন। আমি শীতে কিন্তু এক্সট্রা কিছু মসলা মাংসের মধ্যে খাই। যেমন গরুর মাংসে সরিষা বাটাটা খাই। ওটা আবার ঠান্ডার সমস্যা অনেকটা রিমুভ করে। যার জন্যই আসলে সরিষা বাটাটা খাওয়ার চেষ্টা করি। তো আমার মাংসটা আমি প্রেশার কুকারে খুব ভালো করে কষিয়ে তারপরে এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। আর আলু যেহেতু বলছি নতুন আলু দিয়ে রান্না করব, তো নতুন আলুটা আমি এক্সট্রা আলাদা একটা চুলায় আলুটাকে একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তো এভাবে আমার মাংসটা রান্না হয়ে গেছে দেখুন। প্রেশার কুকারে রান্না করলে কিন্তু সব মসলা একসাথে দিয়ে যখন আপনি রান্নাটা করবেন একটু কষিয়ে, তখন কিন্তু রান্নাটা খুব মজা হয়। তো যেহেতু আসলে এটা শুক্রবারে ছিল আমার ব্লগটা, তো বিকেলের জন্য আমি একটা পুডিং করে রেখেছিলাম। শীতকালে আগেই বলছি যে শীতকালে কিন্তু আমরা যথেষ্ট রিচ খাবারগুলা খাই। তো এই ধরনের খাবারগুলো কিন্তু শীতকালে আসলে শরীরের জন্য ভালো। মানে আপনি দুধ, ডিম জাতীয় যে খাওয়াটা যত বেশি খাইতে পারেন শীতকালে, আপনার ঠান্ডার সমস্যাটা একটু কম লাগবে। তো আমি দুধটা আমার ১ লিটার দুধ রেখে একটা একদম জাল দিয়ে এটাকে অনেকটা কমিয়ে নিয়েছি। আর এখানে ক্যারামেল করব যেহেতু, তো এজন্য একটা যে পাত্রে বসাবো সেটার মধ্যে আমি চিনি দিয়ে ক্যারামেলটা করে নিয়েছি। তো আমার দুধটা প্রায় একদম কমে আসছে। তো সে পর্যায়ে আমি চিনিটা দিয়ে দিয়েছি। আর আমি দুধটা জাল দেওয়ার সময় এখানে একটু তেজপাতা আর এলাচ দিয়ে দিয়েছিলাম। এতে হয় কি অনেকে ভ্যানিলা এসেন্স দেয় বা কিছু দেয়। তো ঘরে যদি অনেক সময় ভ্যানিলা এসেন্স আপনার না থাকে, আপনি সহজে কিন্তু এই জিনিসটা করতে পারবেন। তাহলে যারা আসলে কেক যে পুডিং খেতে চায় না, যে পুডিংয়ের মধ্যে অনেক সময় ডিমের একটা স্মেল থাকে অনেকে মনে করে। তো আপনি যদি গরম মসলাটা দিয়ে দেন তাহলে কিন্তু ডিমের স্মেল একদম একদম থাকবে না। তো আমি এখানে ৩ টা ডিম দিয়ে করলাম। আমার দুধটা যখন একটু ঠান্ডা হয়ে গেছে তখন আমি ডিমটা ভালো করে মিশিয়ে নিয়েছি। ডিম মেশানোর পরে আমি এটা যে মোল্ডটাতে বসাবো সেটার মধ্যে আমি দুধ ডিমের মিক্সচারটা একটু ঢেলে নিয়েছি, ঢেলে ছেঁকে নিচ্ছি আরকি এটাকে। এটাকে ছেঁকে নিয়ে তারপরে আমি এটাকে গরম পানির ভাপে তারপরে বসিয়ে দেব। তো এভাবে প্রায় ৩০-৩৫ মিনিট দিলে আপনার মোটামুটি আপনার যে পুডিংটা সেটা হয়ে যাবে। তো আমি আপনাদেরকে হয়ে যাওয়ার পর এটাকে কেটে দেখাচ্ছি কেমন হলো। তো যাদের কাছে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখলেন, যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারবেন। তো আসলে আমি শারীরিকভাবে অনেকটা অসুস্থ।
যার জন্য আসলে আমি অনেক কিছুই করতে পারতেছি না। সুস্থ হয়ে গেলে ইনশাল্লাহ আবার সবার সাথে কমিউনিকেশনটা করব। সবার সাথে যোগাযোগ থাকবে ইনশাল্লাহ, সবার ভিডিও দেখার চেষ্টা করব। তো আমার আজকের ব্লগটা বা আমার আজকের রান্নাগুলো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।